রাত যত গভীর হয় তত বেশি ক্ষুধা লাগে, আর তখনই আমি এরকম ম্যাগি প্রোমেক্স বানিয়ে খাই। আর এই ম্যাগি প্রোমেক্স কেন বললাম, এটার মধ্যে অবশ্যই একটু ইউনিক কিছু আছে আর অনেক বেশি ইন্টারেস্টিং। খেতেও অন্যান্য নুডলস থেকে ভিন্ন রকমের টেস্ট। তো আজকে ভিডিওতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম দেওয়ানি জিমস। আমার এই রান্না করে তোমাদেরকে কত কিছু আমি রান্না করে দেখালাম। তো আজকে তোমাদের সাথে আমি ম্যাগি প্রোমেক্স রান্না করে দেখাবো। এটা আমি নাম দিয়েছি ম্যাগি প্রোমেক্স। কেন আমি ম্যাগি প্রোমেক্স নাম দিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদের ভাইকে আমি ম্যাগি নুডলস আনতে বলছি, সে হচ্ছে সেটা পাইনি, সে কারণে ফুডি নিয়ে আসছে। তো আমি ফুডি দিয়ে আজকে রান্না করবো। তোমরা ম্যাগি দিয়েও রান্না করতে পারবা, এরকম ইনস্ট্যান্ট যে কোনো নুডলস নিলেই হবে। এখানে আমি পেঁয়াজ, শুকনা মরিচ, একটা ছোট রসুন আর এখানে ফুডি নুডলস গুলো নিয়ে নিয়েছি। এই সবগুলো এখন আমার লাগবে। তো এখানে আমি পানির মধ্যে প্রথমে একটু তেঁতুল গুলিয়ে নিচ্ছি। তো এই তেঁতুল গুলানোর কারণে কিন্তু নুডলসটা অন্যরকম একটা টেস্ট আসবে। তো তেঁতুলটা আমি একটু গুলিয়ে নিলাম, আর এই কারণেই আমি এটার প্রোমেক্স নাম দিয়েছি। আর এর মধ্যে আমি সেই শুকনা মরিচগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তাহলে কিন্তু শুকনা মরিচগুলো পরে সুন্দর মতো ব্লেন্ড হবে। শুকনো মরিচ ভিজতে ভিজতে এখানে আমি বাকি কাজগুলো করে ফেলি। এখানে আমি 3টা নুডলস নিয়ে নিব। তো আমি 3টা নুডলসকে ভালো করে ঢেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু ভিতরে মশলা থাকে, সেই মশলাগুলো আমার লাগবে। এখানে আমি প্রথমে 2টা নুডলস নিয়েছিলাম, ভেবেছিলাম 2টা নিলেই হবে। পরে ভাবলাম আমার জামাই তো যতই বলে নুডলস খাবে না, তারপর আমার সাথে ভাগ বসাবে, সেই কারণে একটা নুডলস বাড়িয়ে নিলাম। একটা ব্লেন্ডারে যারা আমি সেই পেঁয়াজটা কুচি করে দিয়েছি আর সাথে রসুনটাকে কোয়া ছুটিয়ে দিয়েছি। এখানে 3-4টা পেঁয়াজ নিয়েছিলাম, তারপর সেই তেঁতুল গোলানো আর মরিচগুলো দিয়ে দিলাম। এখন এই সবকিছু একসাথে আমি ব্লেন্ড করে নিব। তারা একটু কম ঝাল পছন্দ করে তারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর তেঁতুলটা হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী। এখানে তেঁতুলটা দিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে, সেই কারণে এটার নামে আমি প্রোমেক্স দিয়েছি। এই তো একটা সুন্দর সস হয়ে গেল। এখন এই সসটা দিয়ে আমি রান্না করবো। প্রথমে আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এখানে প্রথমে ডিমটা পোচ করে নিব। যে ডিমটা দিয়ে আমি নুডলসটা খাবো সেই ডিমটা আগে আমি পোচ করে আলাদা করে রেখে দিব। তারপর বাকি তেলের মধ্যে আমি বাকি নুডলসটা রান্না করে নিব। ডিম পোচ করতে গেলে সবসময় আমার অনেক বেশি রাগ লাগে। আমার ডিম পোচ কখনোই একদম সুন্দর মতো গোল হয় না, অনেকের ডিম পোচ অনেক অনেক গোল হয়। তারপর বাকি তেলের মধ্যে আমি ব্লেন্ডার করে সেই সসটা দিয়ে দিলাম, আর সেটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এর মধ্যে যে 3টা ম্যাগি মশলা ছিল সেই ম্যাগি মশলাগুলো আমি দিয়ে দিব। তাতে এখানে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম আর একটু লাল মরিচের গুঁড়াও দিয়েছি। লাল মরিচের গুঁড়া তোমরা এখানে ইগনোর করতে পারো, কারণ এমনিতেই কিন্তু শুকনা মরিচ দেওয়া হয়েছে। আর লবণটা পরিমাণ মতো দিবে, কারণ যেহেতু টক, সে কারণে লবণটা বুঝে শুনেই দিতে হবে। তারপর সবকিছু একসাথে ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিব, যেন মশলাটা একদম ভালো করে কষিয়ে যায়। পেঁয়াজ, রসুন কোনো কিছুর জন্য এক্সট্রা কোনো গন্ধ না থাকে। এই তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর মতো কিন্তু তেল উঠে গিয়েছে। এই মুহূর্তে খুব সুন্দর একটা ঝাঁঝালো গ্রান বের হচ্ছিল। এখানে রসুন, পেঁয়াজ, ম্যাগি মশলা আরো বিভিন্ন রকমের সবকিছু দিয়ে খুব সুন্দর একটা কালার হয়েছে। এটার মধ্যে কিন্তু নুডলস রান্না করলে খুব ভালো লাগবে। এখানে 1 কাপ আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পানিটা বলক আসার পরে এখানে আমি নুডলসটা দিয়ে দিলাম। আর এই পানির মধ্যে কিন্তু আমি নুডলস গুলোকে সিদ্ধ করে ভাজা ভাজা করে নিব। এখন একটু মিডিয়াম আঁচে রান্না করছি, যেন নুডলসটা সিদ্ধ হয়ে যায়, পানিটাও তাড়াতাড়ি শুকিয়ে না যায়। কারণ পানিটা আগে শুকিয়ে গেলে নুডলসটা কিন্তু ঠিকমতো সিদ্ধ হবে না। পরবর্তীতে যদি নতুন করে পানি দেয় সেক্ষেত্রে কিন্তু মজা লাগবে না। সে কারণে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে আমি রান্না করছিলাম, আর নুডলসটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাচ্ছিল। আর আমার বানানো এই সসটা দেওয়ার কারণে আমার নুডলসে কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে, যেটা আমি কখনো কোথাও খাইনি। আর খুব সুন্দর একটা গ্রান থাকে। তো এই নুডলস সবসময় আমি ম্যাগি দিয়ে রান্না করি, সে করে এর নাম আমি ম্যাগি প্রোমেক্স দিয়েছি। আজকে যেহেতু ফুডি দিয়ে রান্না করেছি, তাহলে কি এর নাম ফুডি প্রোমেক্স হবে? আমি তো জানি না, তোমরা আমাকে বলে দাও কি নাম দেওয়া যায়। যাই হোক, এখন কিন্তু আমার নুডলসটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আমি সুন্দর করে সার্ভ করে নিব।